কলকাতা থেকে সারা রাত ড্রাইভ করে আমরা এসে পৌঁছই গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে নেওড়া জঙ্গল ক্যাম্পে। আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো নেওড়া জঙ্গল ক্যাম্প। তাছাড়াও ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে যাব জঙ্গল সাফারিতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নেওড়া জঙ্গল ক্যাম্পে যাদের বুকিং আছে শুধুমাত্র তাদেরই এই গেট দিয়ে এন্ট্রি দেওয়া হয়, আর এন্ট্রি দেওয়া হয় সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি, এবং শুধুমাত্র 4 হুইলার গাড়ি এখান দিয়ে অনুমতি দেওয়া হয় ভেতরে যাওয়ার জন্য। আর এই আমরা ঢুকে পড়লাম গরুমারা ন্যাশনাল পার্কে, এগিয়ে চলেছি নেওড়া জঙ্গল ক্যাম্পের দিকে। রাস্তাটা দেখুন, পুরো ঘন জঙ্গলের মধ্যে ঢুকছি, আর এটা কিন্তু কোনো মেটাল রোড নয়, একদম মেঠো রাস্তা, পাথুরের রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। ওফ! প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। বহু হাইওয়েতে গাড়ি চালিয়েছি, কিন্তু এই অভিজ্ঞতা পুরোপুরি আলাদা, এর সাথে কোনো কিছু মেলে না। অসাধারণ। ওফ! ভাবা যায় এই রকম চারিপাশে এরকম ঘন জঙ্গল, আর মাঝখানে এই রকম পাথুরের রাস্তা, তার উপর দিয়ে ফার্স্ট গিয়ারে চালাতে হচ্ছে। দুর্দান্ত অভিজ্ঞতা। পৌঁছে গেছি আমরা আজকে জঙ্গলের মধ্যে নেওড়া জঙ্গল ক্যাম্পে। আগে আপনাদের জায়গাটা দেখিয়ে দিই। এই রাস্তা দিয়ে আমরা এলাম মেন রোড থেকে প্রায় 1 কিলোমিটার ভেতরে, আর এই হচ্ছে জায়গাটা দেখুন। এই পাশটায় হচ্ছে রিসেপশন, আর এটা হচ্ছে কার পার্কিং। কটেজগুলো এই দিকটায়। আমরা যেহেতু একটু আগেই পৌঁছে গেছি, তো এখনও রুম রেডি হয়নি। রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের দেওয়া হবে, তো আমাদের বললো একটু অপেক্ষা করুন, আমরা রেডি করে দিচ্ছি। কি সুন্দর জায়গাটা। এখানে এসে দুটো জিনিস আগে করে নিয়েছি। এক তো হচ্ছে লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, আর দ্বিতীয় হচ্ছে জিপ সাফারি বুক করে নিয়েছি। এবার জিপ সাফারির ব্যাপারে তথ্যগুলো আপনাদের দিয়ে দিই। জিপ সাফারি হয় সকালবেলা এবং বিকেলবেলা। সকালবেলার টাইমিং হচ্ছে সকাল 6টা আর সকাল 9টা, আর বিকেলবেলার টাইমিং হচ্ছে দুপুর 2টো। এবার খরচাগুলো আপনাদের বলে দিই। সকালবেলা জিপ সাফারির জন্য লাগে 2700 টাকা, আর বিকেলবেলা জিপ সাফারির জন্য লাগে 3100 টাকা। এবার আমি এখানে জিজ্ঞেস করলাম যে দুটোর মধ্যে ডিফারেন্স কেন, সকালে 2700 আর বিকেলে 3100 কেন? তখন বললো যে বিকেলবেলায় ট্রাইবাল ডান্সটা এক্সট্রা দেখানো হয়। তো আমরা আজকে বিকেলবেলা সাফারিটা বুক করেছি, ট্রাইবাল ডান্সটাও আমাদের দেখানো হবে। তার মধ্যে আমাদের এখান থেকে পিক আপ হচ্ছে দুপুর 2টোর সময়, আর এখানে ছেড়ে দিয়ে যাবে বিকেল 5টার সময়। আচ্ছা, এখানে আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। আজকে যেহেতু আমাদের এখানে বুকিং আছে, তো আমাদের অনিন্দিতা আর আমার মিলিয়ে 150 টাকা, মানে ওর 75 আমার 75 টাকা, মানে দুজনের মিলিয়ে 150 টাকা আমাদের এই 3100 টাকার থেকে কম পড়বে। মানে আমাদের দিতে হবে 2950 টাকা। এবার চলুন কটেজের দিকে গিয়ে দেখা যাক। কটেজ এখনও রেডি হয়নি, কিন্তু বাইরে থেকে তো আপনাদের দেখাতেই পারি। যখন রেডি হবে ভেতর থেকেও দেখাবো। ওই যে পার্কিং, ওখান থেকে এই হেঁটে এসে এই হচ্ছে কটেজ। আজকে সত্যি কথা বলছি, রাত্রেবেলা কিন্তু আমি ঘরে থাকতে পারবো না। চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ, এইরকম এত গাছ, এরকম ফ্রেশ এয়ার, ঘরে থাকা ইম্পসিবল। বেরিয়ে পড়বো, এখানে হেঁটে বেড়াবো এদের বাউন্ডারির মধ্যে। কি অসাধারণ জায়গাটা, খালি দেখুন। আপনাদের 2000 টাকার রুমটা দেখিয়ে দিই। এই 2000 টাকার রুমটা কিন্তু আমরা বুক করতে পারিনি, এটা অ্যাভেলেবেল ছিল না। আমরা 1800 টাকার রুমটা বুক করেছি। এই দুটো হচ্ছে 2000 টাকার রুম। এখানে প্রথমেই একটা ব্যালকনি মতো আছে, বসার জায়গা, দুটো চেয়ার রয়েছে। আর এই হচ্ছে রুম। রুমের সাইজ যথেষ্ট বড়, খাটটাও বেশ বড়। এই পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে, জানলা, আর এইখানে একটা ছোট টেবিল। এটা যদিও রুমটা এখনও ওরা প্রিপেয়ার করেনি, তো ওই জন্য একটু অগোছালো হয়ে রয়েছে। এখানে একটা আলনা রয়েছে, আর এই পাশে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, আয়না রয়েছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, আর ওপরে গিজার। আর এই পেছন দিকে একটা ব্যালকনি রয়েছে। এই দুটো হচ্ছে 2000 টাকার রুম। আর এইখানে পরপর 3টে রয়েছে 1800 টাকার রুম। আমাদের ওই রুমটা, একদম সামনের রুমটা অ্যালোকেট হচ্ছে, ওটাই আমরা ঢুকে আপনাদের দেখাচ্ছি ভেতর থেকে। নেওড়া জঙ্গল ক্যাম্পে এসে কীরকম লাগছে তোমার? এতক্ষণ জার্নি করে পৌঁছেছি, ভেবেছিলাম খুব ক্লান্ত হয়ে যাব,
কিন্তু এত জঙ্গলে এত সুন্দর মানে হাওয়া, অক্সিজেন, বোঝাই যাচ্ছে ফ্রেশ লাগছে। জায়গাটার ওয়েদার অসাধারণ, মানে এই ক্যাম্পটাতে থাকার একটা আলাদা অভিজ্ঞতা হবে সেটা বুঝতে পারছি। আমাদের রুম রেডি হয়ে গেছে। আমাদের রুম হচ্ছে রুম নাম্বার 5, নাম হচ্ছে গৌর। চলুন ভেতর থেকে আপনাদের দেখিয়ে দিই। আর প্রথমেই এইখানে একটা ছোট বসার জায়গা আছে, একটা চেয়ার রাখা রয়েছে। এবার চলুন ভেতরে যাওয়া যাক। মেন ডোর দিয়ে ঢুকেই এখানে একটা খাট, যার দুপাশে দুটো জানলা, আর এখানে একটা সাইড টেবিল, একটা ফ্যান রয়েছে, স্ট্যান্ড ফ্যান। এই পাশে একটা টেবিল ছোট, আর এই পাশে একটা জানলা। ওটা ওয়াশরুম আপনাদের দেখাচ্ছি, ওপরে পাখা রয়েছে। এইটা হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট বড় ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে, কমোড রয়েছে, ওপরে গিজার আর এক্সস্ট পাখা রয়েছে। আর এই পাশে একটা দরজা রয়েছে, কিন্তু কোনো ব্যালকনি অ্যাজ সাচ নেই, যেরকম 2000 টাকার রুমটা আছে এখানে নেই। এখানে দরজা দিয়ে বেরিয়েই এরকম মাঠ, পেছনে বাউন্ডারি, আর তার পেছনে জঙ্গল, অসাধারণ ভিউ। এই নেওড়া জঙ্গল ক্যাম্পে বুক করা যায় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট থেকে। আমি ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। নেওড়া জঙ্গল ক্যাম্পের এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এইখান দিয়ে যে এই সরু রাস্তাটা নেমে যাচ্ছে, এটা চলে যাচ্ছে নদীর ধারে। এবার লাঞ্চ করতে আমরা চলে এলাম এখানে রেস্তোরাঁয়। বেশ বড় একটা জায়গা। আজকে লাঞ্চে আমরা নিলাম ফিশ থালি 3টে, তাতে ভাত, ডাল, সবজি, স্যালাড, চাটনি আর মাছের ঝোল আছে, তার সাথে বেগুন ভাজাও আছে। খাবারের টেস্ট অসাধারণ। এতখানি ড্রাইভ করে এসে এই রকম সুন্দর স্বাদের খাবার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, আর এখানে সেটাই আমরা পেয়েছি। অসাধারণ খাবার, মন ভরে আনন্দ করে লাঞ্চ করছি। এখন বাজে 2:10 আর আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর আমাদের জিপ সাফারির জন্য গাড়িও এসে গেছে। আমরা এবার উঠে পড়বো গাড়িতে আর সাফারির জন্য বেরিয়ে পড়বো। আরেকটা খবর আছে, সেটা হচ্ছে যে আমরা আজকে আমাদের এই জিপ সাফারি আরও দুজনের সাথে শেয়ার করব। তাতে কি হয়েছে, এই যে 3100 টাকাটা, সেটা 6 দিয়ে ভাগ হয়ে আমাকে 4 জনের জন্য দিতে হবে। তাতে আমার ওভারঅলে অনেক কমই দিতে হবে। আর ওই যে আমাদের গাড়ি এসে গেছে, জিপটা দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে এখানে রেস্টুরেন্ট, আর ওই সামনে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার, যেটায় আমরা আজকে আর যাব না, কালকে উঠবো সকালবেলা। আর এই পাশ দিয়ে নদীর ধারে যাওয়ার একটা রাস্তা আছে, সেটাও আমরা কালকে সকালে যাব। আমরা রওনা হয়ে গেলাম আমাদের জিপ সাফারির জন্য। কিরকম লাগছে? দারুণ লাগছে। নেওড়া জঙ্গল ক্যাম্প থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম জঙ্গলের মধ্যে দিয়ে মেন রোডের দিকে। ওই রাস্তায় উঠে আমরা জঙ্গলের দিকে এগিয়ে যাব। ফরেস্টের মধ্যে থেকে আমরা বেরিয়ে এবার মেন রোডে চলে এলাম। এবার আবার ফরেস্টে ঢুকবো। জিপ সাফারি আমাদের এখন সত্যিকারের শুরু। আমরা ফরেস্টের মধ্যে ঢুকে পড়েছি। চারিপাশে বড় বড় গাছ, মাঝখানে সরু রাস্তা চলে যাচ্ছে, মেঠো রাস্তা, পাথুরের রাস্তা, আর তার উপর দিয়ে আমরা যাচ্ছি দেখুন। আর এতক্ষণ আমরা বসেছিলাম, এখন এই ফরেস্টে ঢোকার পর কিন্তু আর বসতে পারছি না সিটে। এই সৌন্দর্য দেখে দাঁড়াতে বাধ্য হলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের চেনা জানা কেউ যদি নেওড়া জঙ্গল ক্যাম্পে আসতে চান, তাহলে তাদের সাথে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। তাহলে তাদেরও একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দূরে একটা বাইসন দেখা যাচ্ছে, তবে অনেকটাই দূরে সে আমাদের দিকেই তাকিয়ে আছে। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি তার বাঁদিকে ফরেস্ট, সামনে একটা ছোট্ট গ্রাম, আর ডান দিকে চা বাগান।
জঙ্গলের মধ্যে যখন সকলে চারপাশের প্রকৃতিকে অনুভব করছে, তখন আমি প্রায় নাজেহাল হয়ে যাচ্ছি টিনটিনের মনের মধ্যে ওঠা হাজার হাজার প্রশ্নের জবাব দিতে। এবার চা বাগান ছেড়ে আমরা আবার জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। আবার ঘন জঙ্গল শুরু হয়ে গেল। এই জঙ্গলের মধ্যে কি নীরবতা, কত শান্তি। এখানে কোনো আওয়াজ নেই, শুধুমাত্র পাখির ডাক, মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা কোনো বন্য প্রাণীর ডাক, আর আমাদের গাড়ির চাকার তলায় পড়ে গাছের ছোট ছোট ডালপালা ভাঙার আওয়াজ। আমরা কংক্রিটের জঙ্গলে থাকি তো, তাই মাঝে মাঝে এই রকম প্রকৃতির মধ্যে আসাটা খুবই দরকার। এখানে এলে বোঝা যায় আসল শান্তি কাকে বলে। এই গাছটা হচ্ছে অশ্বত্থ গাছ, এর ভেতরে একটা শাল গাছ আছে। আমাদের জিপ সাফারি শেষ হয়ে গেছে, আমরা জঙ্গল থেকে বেরিয়ে পড়েছি, এখন মেন রোড দিয়ে যাচ্ছি। এখন নেক্সট প্রোগ্রাম যেটা আছে সেটা হচ্ছে ট্রাইবাল ডান্স, সেটা দেখবো আমরা। আর আমার ঘোমটাটা দেখেই বুঝতে পারছেন মারাত্মক ঠান্ডা, এখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে। এবার আমরা এগিয়ে চলেছি ওই জায়গার দিকে যেখানে ট্রাইবাল ডান্স হবে। আর সূর্য এখন প্রস্তুতি নিচ্ছে অস্ত যাওয়ার জন্য, তাই জঙ্গলেও আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে আর দূরের দৃশ্য অস্পষ্ট হয়ে আসছে। আর এই জায়গায় এসে আজকের জন্য সূর্যের সাথে আমাদের শেষ দেখা হলো। এখন ঘড়িতে সময় হয়েছে 4:30, আর আমরা ফরেস্ট থেকে বেরিয়ে এসে চলে এসেছি বড়দিঘি বিট অফিসে। এখানেই ট্রাইবাল ডান্স দেখানো হবে। ভালো একটা জায়গা দেখে আমরা বসে গেলাম যেখানে ট্রাইবাল ডান্স হবে, ঠিক তার সামনে। এরপরেই শুরু হয়ে গেল ট্রাইবাল ডান্স, যা আমাদের জন্য ছিল এক দারুণ অভিজ্ঞতা। আমরা সকলে ভীষণ এনজয় করলাম এই পারফরমেন্সটা। শেষের দিকে দর্শকরাও একে একে নাচে যোগ দিলেন। এবার আমাদের নেওড়া জঙ্গল ক্যাম্পে ফেরার পালা। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। চারিদিকে কালো অন্ধকার নেমে এসেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আলো বলতে শুধু আমাদের গাড়ির হেডলাইট। বেশ গা ছমছমে একটা ব্যাপার হলো। এখন সময় হয়েছে 7:40, আর আমি একা কটেজ থেকে বেরিয়েছি জাস্ট এই অ্যাম্বিয়েন্সটা ফিল করার জন্য। চলুন একটু ঘুরে আসা যাক। আমাদের এই কটেজটা সামনেরটা, আর এর পিছনেও কয়েকটা কটেজ আছে। আর শুধুমাত্র এইখানে লাইট রয়েছে, আর চারিদিকে অন্ধকার দেখুন। আর এই রাস্তাটা যার ওপর আমি দাঁড়িয়ে রয়েছি, এটা চলে যাচ্ছে পার্কিং হয়ে রিসেপশন আর রেস্টুরেন্টের দিকে। ওখানেও একটু লাইট রয়েছে, তাছাড়া আর কোথাও কিন্তু কোনো লাইট নেই। আমি এবার চলে এসেছি পার্কিংয়ে। যেমন বললাম, এখানে লাইট রয়েছে আর এই গাড়িগুলো এখানে রয়েছে, আর চারিদিকে কিন্তু কোনো আওয়াজ নেই। এখানে আমি যে হেঁটে বেড়াচ্ছি, নিজের পায়ের আওয়াজও শুনতে পাচ্ছি। এখানে কোনো আওয়াজ নেই, জাস্ট ঝিঝি পোকা ডাকছে তার আওয়াজ। এখন আমি চলে এলাম রিসেপশন আর রেস্তোরাঁর সামনে। যদি আপনারা নিজেদের ফ্যামিলির সাথে এই রকম পরিবেশে, এরকম প্রকৃতির মাঝে 1-2 দিন কাটাতে চান, অবশ্যই চলে আসুন নেওড়া জঙ্গল ক্যাম্পে। অসাধারণ লাগবে এসে।